নমস্কার। আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাগ। আপনারা আপনাদের রাগকে কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন? কিন্তু মানুষ এই রাগের বশবর্তী হয়ে অনেক ভুল কাজ করে ফেলে। কখনো তারা কি করে, নিজেদের ক্ষতি করে, আবার কখনো তারা এখন দেখছি তারা মা বাবার উপরেও অত্যাচার করছে। হয় মা বাবাকে মেরে ফেলছে, নইলে নিজের ওপরে নিজেকে শেষ করে দিচ্ছে। তো এই সমাজের ভবিষ্যৎ নাগরিকদের এই ধরনের দৃষ্টান্ত দেখে আমি অত্যন্ত শিহরিত হয়ে উঠছি এবং সেই শিহরণ থেকেই আমার একটা সামাজিক কর্তব্য হয়ে দাঁড়িয়েছে যে মানুষকে এটুকুন বার্তা পৌঁছানো যে রাগকে কখনোই মাথার ওপর চড়ে বসতে দেবেন না। রাগ আপনাকে নিয়ন্ত্রণ করবে না, আপনি রাগকে নিয়ন্ত্রণ করবেন। যখনই আপনার কোনো পরিবারের কোনো মানুষের ওপর রাগ হবে, আপনি কি করবেন, তার থেকে একটু দূরত্ব মেনটেন করবেন। বা রাগ হলে আপনি নিজের কন্ট্রোলেই থাকেন না। রাগ যেই হয় অমনি আপনি কোনো না কোনো কিছু একটা করে ফেলেন। তো সেইটা যাতে আপনি না করতে পারেন। হঠাৎ আপনার খুব রাগ হলো, ধরুন আপনি বিছানায় বসে আছেন, তো আপনি বিছানাতেই 4টে ঘুষি মারুন, তাহলে তাতে তো কারোর কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু যে রাগটা অন্যদের ক্ষতি করে, সেই রাগটাকে নিয়ন্ত্রণ করাটা অত্যন্ত জরুরি। তাই আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে, কারণ এই রাগ থেকে নানা রকম অসুখেরও সৃষ্টি হয়। আপনার প্রেশার হঠাৎ করে বেড়ে যেতে পারে আপনি যদি প্রচণ্ড রেগে যান, এবং তার ফলে আপনার স্ট্রোক অবধি হতে পারে, এবং আপনি কোনো ক্ষতি করে ফেললেন, কারো নিজেরও ক্ষতি করতে পারেন, অপর লোকেরও ক্ষতি করতে পারেন। সুতরাং সেগুলোর থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাই আপনি যখনই বুঝতে পারছেন যে আপনি প্রচণ্ড রেগে যাচ্ছেন, আপনি চেষ্টা করবেন মনটাকে অন্যদিকে ঘোরাতে। কিন্তু সেটা তো অনেক সময় সম্ভব হয় না, রাগটাকে কন্ট্রোল করা যায় না। তো যে কাজটা আপনার করতে ভালো লাগছে সেটা করুন। সেই মুহূর্তে আপনাকে চেষ্টা করতে হবে যে রাগটাকে যেভাবেই হোক আপনাকে কমিয়ে ফেলতে হবে, যেন রাগ আপনাকে চেপে ধরতে না পারে। আপনি কি করবেন না, রাগকে নিয়ন্ত্রণে রাখবেন, এবং এটার মাধ্যমে আপনার নিজেরও যেমন অনেক ভালো হবে, তেমনি পরিবারের লোকেদেরও মঙ্গল হবে, এবং তারাও চেষ্টা করবেন আপনাকে যাতে এই রেগে যাওয়া থেকে বিরত থাকতে, আপনাকে যাতে তারা সাহায্য করতে পারে। তারাও যেমন চেষ্টা করবে, তেমনি আপনাকেও নিজেকে চেষ্টা করতে হবে। নইলে আমরা কি জবাবদিহি করব ভবিষ্যৎ নাগরিক হিসাবে? কাকে আমরা তৈরি করব? যদি এইটা আমরা চিন্তা করি, তাহলে আমাদের সকলের কি দায়িত্ব থাকে না যে হ্যাঁ, আমরা একটা সুন্দর সমাজকে গড়ে তুলি, সুন্দর ভবিষ্যৎ নাগরিকদের গড়ে তুলি, এবং তাতে আমরা সবাই মিলে এই শুভ কাজে সামিল হই। আপনারা কি বলেন? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নমস্কার।